আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মানুষের মৃত্যু ঘটবে। আর প্রত্যেকটা মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। পুনরায় আবার দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর, কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর সুনির্দিষ্ট সময়ের কথা জানা যায় না। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 পর বলতে কি 40 দিন পর নাকি? তিনি বললেন না। তাহলে কি 40 সপ্তাহ পর? তিনি বললেন না। তাহলে কি 40 মাস পর? তিনি আবার বললেন না। তাহলে কি 40 বছর পর নাকি? তিনি বললেন না। এই পর্যন্ত শেষ। এরপরে যদি নতুন প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো, আবু হুরায়রা, তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারের 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে নাকি? এই বিষয়টার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। তাহলে দুনিয়া থেকে ইন্তেকালের পর আলমে বরজখে আমাদের থাকতে হবে। সেখানে সবচাইতে কম সময় যেই লোকটা থাকবে তাও 40,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়ায় থাকবে তা নয়, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। একটা মানুষ যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবর হয়তো জান্নাতের বাগান হয়ে যায়, অথবা তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কবরে যখন কোনো ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জান্নাত নয়, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করার পর, কিয়ামতের পর তোমার জন্য এর চাইতে কল্পনাতীত সুখ স্বাচ্ছন্দ্য নেয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। তোমাকে কবরে যা দেওয়া হয়েছে এই জান্নাতের তুলনায় অতি নগণ্য। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই।
তার মানে একদল মানুষের মৃত্যুর পর তার কবর হয় জান্নাতের বাগান, আর একদল মানুষের কবর হয় জাহান্নামের একটা গর্ত। ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। এবার ফেরেশতারা তাকে জানায়, না না, তুমি মনে করতেছো এটা জাহান্নাম, এমনটা নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত ভয়াবহ। এইবার লোকটা আরো ভীত হয়ে যায়, সে কামনা করে আর বলে, আল্লাহ, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। যে কথা বোঝানোর জন্য বললাম, যে একটা মানুষ আলমে বরজখের বাসিন্দা হবার পর যদি নেককার হয়, সুখ স্বাচ্ছন্দ্যে আলমে বরজখের সময়টা কাটে, আর যদি বদকার হয় আলমে বরজখেও তাকে শাস্তি ভোগ করতে হয়। আর এই শাস্তিটা এতই কঠোর, যার শাস্তি হয় সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا
كنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ থানাধীন ফরাসপুর নেককারিপাড়া বেলেঘাট ময়দানে ফুরফুরা ও বসিরহাট শরীফের অমর স্মৃতি স্মরণে মহান সিদ্দিকিয়া আমিনিয়া তফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের অঞ্চলের কৃতি সন্তান, শিহরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক নাইমুল হক সাহেবের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আমিও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার নিয়তে মহান আল্লাহ তাআলার তৌফিকে এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান মানিব আমাদেরকে এমন একটি মোবারকময় মজলিসে আসার বসার সুযোগ করে দিলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে
আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলেন। সামনে রমজান মাস, রমজান বিষয়ক কিছু কথা আপনাদের খেদমতে হযরত বলেছেন। একটা মানুষ আসলে দুনিয়াতে মনে করে অনেকে যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত এটা মনে হয় সফলতার মাপকাঠি। আসলে দুনিয়া সম্পৃক্ত সফলতা এর মেয়াদ ততদিন, হায়াত আছে যতদিন। হায়াত শেষ, দুনিয়া সম্পৃক্ত সফলতারও ওই জায়গায় সমাপ্তি। সেজন্য দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সফলতা বিফলতা সব ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী। এজন্য আখিরাতের সফলতা বিফলতা এগুলো চিরস্থায়ী। দুনিয়ায় সফলতা অর্জন করা মানা নয়, তবে গুরুত্ব দেওয়ার দরকার আখিরাতের সফলতার ব্যাপারে। কারণ আল্লাহ না করুন কোনো ব্যক্তি যদি আখিরাতে বিফল হয়, ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা হবে অনন্তকালের ব্যর্থতা। ঠিক কিনা বলেন? আখিরাতে যদি কেউ সফল হতে পারে, তার এই সফলতা হবে অনন্তকালের সফলতা। আর আখিরাতে মূলত পরকালে সফলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে যে, সে হলো আসল সফল। যেই সফলতার শুরু আছে, শেষ নাই। আবার কেউ যদি ওই দিন বিফল হয়, ব্যর্থ হয়, ওই ব্যর্থতার শুরু আছে, শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগির সফলতা বিফলতা এটা জোয়ার ভাটার মতো। অনেকে আজ ভালো আছে তো কাল মন্দ, কাল ভালো আছে তো পরশু মন্দ। জোয়ার ভাটার মতো দুনিয়ার হায়াতের অবস্থা হয়। সেজন্য আমাদের উচিত শুধুমাত্র দুনিয়ামুখী জীবনযাপন করা নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতকে অতি অতি বেশি গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি যেই বিষয়ে আপনাদের খেদমতে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন যেগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। জবান খুলে আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে এইখানে যারা আছি, আমরা এখানে সহ গোটা দুনিয়াতে এই মুহূর্তে যত মানুষ আছে, একথা বলা যায় আজকে থেকে নিয়ে 100 বছর পর এই মুহূর্তে দুনিয়াতে যারা আছে এদের কেউই আর দুনিয়াতে থাকবে না। আমাদের সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। দুনিয়ার অনেক সত্য আছে যেই সত্যগুলো সবাই বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের মালিক কে? আমার আপনার স্রষ্টা কে? আসমান জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমার আপনার স্রষ্টা আল্লাহ। এ ব্যাপারে এখানে কেউ আছেন যে না হুজুর আমার একটু সংশয় সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা যে আসমান জমিনের স্রষ্টা, এ ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই, সন্দেহাতীত সত্য। তবে বলেন তো, এই সত্যটাকে দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে না। সাধারণত আমরা যাদেরকে চিনি জানি, একটা দল আছে নাস্তিক, যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না।
আর আল্লাহকে যে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন, দুনিয়ার অনেক সত্য আছে যে দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না, তবে দুনিয়াতে একটা সত্য আছে যেই সত্যটা দুনিয়ার কেউ অবিশ্বাস করে না, সেই সত্যটার নাম হলো মউত, সেই সত্যটার নাম হলো মরণ। আছেন দুই একজন যে না হুজুর আমি মরণকে বিশ্বাস করি না? আছে? সারা দুনিয়ায় দুই একজন খুঁজে পাওয়া যাবে? তাহলে আমাদের সকলকে মরতেই হবে, এটা দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, নাস্তিক হোক আর আস্তিক হোক। যখন কোনো মানুষ মারা যায়, সাধারণত আমাদের অঞ্চলে মানুষ মারা যাবার পর তার মৃত্যুর খবর যখন প্রচার করা হয়, মাইকে বলা হয় অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, এরকম বলে তো নাকি? বলে। এই মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ বলে ইন্তেকাল, এটা আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা বলি ইন্তেকাল করেছে। ইন্তেকাল দ্বারা উদ্দেশ্য হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আমরা বলি যে অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে স্থানান্তরিত হয়েছে। মৃত্যুর মাধ্যমে তার সব কিছু শেষ হয়ে যায় নাই, বরং দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতের বাসিন্দা হয়েছে। হাদিসের ভাষায় সেই জগৎকে বলা হয় আলমে বরজাখ। আমরা সাধারণ ভাষায় বলি কবর জগৎ। কথা বুঝতেছেন? আমাদের প্রত্যেককেই আলমে বরজখে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। সিংগায় ফুৎকারের মাধ্যমে আমাদের আলমে বরজখের অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মাধ্যমে জানা যায় দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মানুষের মৃত্যু ঘটবে। আর প্রত্যেকটা মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। পুনরায় আবার দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর, কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর সুনির্দিষ্ট সময়ের কথা জানা যায় না। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 পর বলতে কি 40 দিন পর নাকি? তিনি বললেন না। তাহলে কি 40 সপ্তাহ পর? তিনি বললেন না।
তাহলে কি 40 মাস পর তিনি আবার বললেন না? তাহলে কি 40 বছর পর নাকি? তিনি বললেন না। এই পর্যন্ত শেষ। এরপরে যদি নতুন প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো, আবু হুরায়রা তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারের 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে নাকি? এই বিষয়টার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। তাহলে দুনিয়া থেকে ইন্তেকালের পর আলমে বরজখে আমাদের থাকতে হবে। সেখানে সবচাইতে কম সময় যেই লোকটা থাকবে তাও 40,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়ায় থাকবে তা নয়, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। একটা মানুষ যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবর হয়তো জান্নাতের বাগান হয়ে যায়, অথবা তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কবরে যখন কোনো ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জান্নাত নয়, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করার পর, কিয়ামতের পর তোমার জন্য এর চাইতে কল্পনাতীত সুখ স্বাচ্ছন্দ্য নেয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। তোমাকে কবরে যা দেওয়া হয়েছে এই জান্নাতের তুলনায় অতি নগণ্য। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই। তার মানে একদল মানুষের মৃত্যুর পর তার কবর হয় জান্নাতের বাগান, আর একদল মানুষের কবর হয় জাহান্নামের একটা গর্ত। ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। এবার ফেরেশতারা তাকে জানায়, না না, তুমি মনে করতেছো এটা জাহান্নাম, এমনটা নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত ভয়াবহ। এইবার লোকটা আরো ভীত হয়ে যায়, সে কামনা করে আর বলে, আল্লাহ, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। যে কথা বোঝানোর জন্য বললাম, যে একটা মানুষ আলমে বরজখের বাসিন্দা হবার পর যদি নেককার হয়, সুখ স্বাচ্ছন্দ্যে আলমে বরজখের সময়টা কাটে, আর যদি বদকার হয় আলমে বরজখেও তাকে শাস্তি ভোগ করতে হয়। আর এই শাস্তিটা এতই কঠোর, যার শাস্তি হয় সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম। কবর জান্নাতের বাগান হোক আর জাহান্নামের গর্ত হোক, সবাই তো হাসরের দিন উঠবে নাকি? কথা বুঝতেছেন তো? আমি তো আবার গরম ওয়াজ করতে পারি না। এখন দেখা গেল আপনারা ঘুমাইলেন, ঘুম টুম দিয়েন না, একটু খেয়াল করে শুনেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। এরকম তাকবীর তুকবীর দুই একবার দিয়া ঘুম ভাঙাইতে হইব। তা সবাই উঠবে, সবাই উঠবে।
সবাই ওঠার পর যার কবরে আযাব ছিল সেও উঠবে। ওঠার পরে শুধু কিয়ামতের ময়দানের আবহাওয়াটা দেখবে। এই যে বৈশাখ মাস আসতেছে, সকাল বেলায় আবহাওয়া ক্লিয়ার পরিষ্কার, হঠাৎ করে দেখা যায় 10টা-11টার সময় সারা আকাশ এমন কালো মেঘে ছেয়ে যায় যে ওই সময়ের ওই দৃশ্যটা দেখলে এমনিই অন্তরের মধ্যে ভয় ভয় লাগে। হয় কি হয় না? কিছুই কিন্তু হয় নাই, শুধু আবহাওয়া দেখাই ভয়। ওই লোকটা যার কবরে আযাব ছিল সে যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানের অবস্থা দেখে সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সে মনে করবে আমি কবরে ঘুমায়াছিলাম, আরামে ছিলাম। কি বলবে তারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল, উঠায়া দিল। জাগানো যায় তাকে, ঘুমায়া থাকে যে। আপনি জাগ্রত মানুষকে জাগাতে পারবেন না, আপনি জাগাইতে পারবেন তাকে যে ঘুমায়া থাকে। এই জন্য জাহান্নামীরা মনে করবে তারা কবরে মনে হয় ঘুমায়া ছিল। এই জন্য বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। তাদের এই কথার জবাবে মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান। এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা, যেই দিবসের প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, ওয়াসাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। এটা হলো সেই দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত প্রতি রাকাত নামাজে আমাদের স্মরণ করায়া দেওয়া হয়। আমরা যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমামতি করার সময় ইমাম সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। আমরা যখন একা নামাজ পড়ি, সুন্নাত পড়ি, ওয়াজিবের পড়ি, নফল নামাজ পড়ি, আমরাও সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে ইমামও বলেন, আমরা যখন একা পড়ি আমরাও বলি মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি, ইমাম বলেন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। ওই দিনের আরেক নাম হলো বিচার দিবস। ওই দিবসের একচ্ছত্র আধিপত্য, ওই দিবসের বিচারক যিনি, তিনি কে? প্রতি রাকাত নামাজে আমাদেরকে ওই দিবসের কথা স্মরণ করায় দেওয়া হয়। শুধু তাই না, ওই দিবসের ভয়াবহতা কত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বললেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না, কল্পনাও করবে না, চিন্তাও করবে না। কারণ প্রত্যেকটা মানুষ নিজের ব্যাপারে এতটা ভীত চিন্তিত থাকবে। তাহলে সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর। কেন? হাশর অর্থ হলো একত্রিত করা, জমা করা। ওই দিন দুনিয়া থেকে যত মানুষ গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব মানুষকে ওই দিন একত্রিত করবেন কে?
ওই দিনের আর এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, ফলাফল দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মুফাসসিরিন একরাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই দিন যাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তাহলে মানুষের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? আরো জোরে কে? আল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা হবেন বিচারক। বিচারকের জন্য বিচারালয়ের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিচারক, সেই দিন তিনি আদালত প্রতিষ্ঠা করবেন, বিচারালয় প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, ন্যায় বিচারের বিচারালয় প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার বিচারালয় হলো এমন বিচারালয় যেখানে কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। কিন্তু বাস্তবতা হলো এখন গোটা দুনিয়ার বিচারালয়গুলোয় ন্যায় বিচার তো পাওয়াই যায় না, বরং অবিচার আর জুলুমে ভরা। বিচারালয়ের মধ্যে ন্যায় বিচারের খবর নাই। সেজন্য কত সময় দেখবেন টপ ক্লাস হত্যা মামলার আসামি জামাইয়া দূরে আছে, আবার দেখবেন কোন কারণে তাকে ধরা হয়েছে সেও জানে না। নিরপরাধ ব্যক্তি ফাঁসির জন্য দিনক্ষণ গুনতেছে, আছে না নাই? এগুলো কেন হয়? ন্যায় বিচার না থাকার কারণে। সেজন্য মনে রাখতে হবে, এ দুনিয়াতে যারা মাজলুম, ন্যায় বিচার বঞ্চিত, মনে রাখতে হবে আজকে হয়তো তারা মাজলুম, আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা হবে মাজলুমের ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে যারা ন্যায় বিচার পায় নাই, কিয়ামতের দিন তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করবে কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা করবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, অবিচার করা হবে না, বরং কি করা হবে? ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোন আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলটাকে হাজির করা হবে। শুধু আমল হাজির করা হবে না, সব আমলের হিসাব যিনি নিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন আসেন একটু কথা বুঝে দিলের কান দিয়ে শুনতে হবে, কারণ সব ওয়াজ তো আর একরকম ওয়াজ করতে পারে না। কারো এক একজনের তর্জ এক এক রকম। কতজন আছে শ্রোতা যেমন নিজেও গরম থাকে, শ্রোতাও গরম গরম থাকে। সেজন্য আমার কথাগুলো বোঝার জন্য একটু দিলের কান দিয়ে শুনতে হবে। আসলে আমি আবার এত রাত্রের বক্তা না, এই রাত্রে দরকার হলো গরম গরম বক্তা, সঙ্গীত টঙ্গীত হবে, এইটা একটু চালু টালু থাকবে সবাই। আমার হলো 11টার আগে শেষ করতে পারলে সবচেয়ে ভালো। এরপরেও আপনারা ঘুমাইতেছেন না তো? আলহামদুলিল্লাহ।
কথা বোঝা যাইতেছে তো? আরে বোঝেন না বোঝেন, কোরআনের আয়াতগুলো শুনলেও তো প্রতি অক্ষরে 10 নেকি আছে না নাই? আল্লাহু আকবার। এখন আসেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারালয় প্রতিষ্ঠা করবেন এবং একমাত্র বিচারক হবেন কে? আল্লাহ। তিনি ওই দিন বিচারক। যে কোনো বিচারক যদি ন্যায় বিচার করতে চায়, ন্যায় বিচারের জন্য ওই বিচারকের দুটো জিনিস দরকার হয়। কয়টা জিনিস? আরো জোরে, কয়টা? দুইটা জিনিস। এই দুটো জিনিসের মধ্যে যদি ভেজাল হয়, বিচারক সে যদি ন্যায়পরায়ণ হয়, এই দুই জিনিসের কারণে অনেক সময় সে সঠিক সিদ্ধান্ত, সঠিক রায়, ন্যায় বিচারটা সে করতে পারে না। এই দুটো জিনিস লাগে। এই দুটো জিনিস যদি স্বচ্ছ হয়, আশা করা যায় ন্যায় বিচারক ন্যায় বিচার করতে পারে। এক নাম্বার যেই জিনিসটা লাগবে ন্যায় বিচারের জন্য, সেটা হলো সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। দুই নাম্বার প্রমাণ, দলিল প্রমাণ, কর্মের প্রমাণ। তাহলে প্রথমটা হলো সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। অনেক সময় দেখা যায় এমন হয়, সাক্ষী সত্য ঠিক আছে, কিন্তু আদালতে গিয়া যা বলে সব মিথ্যা। আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় সাক্ষীও মিথ্যা, আদালতে গিয়া যা কয় তাও মিথ্যা। আছে না নাই? কন্যা কতজনরে সাক্ষী হিসাবে দাঁড় করায়, যার বিপক্ষে অথবা যার পক্ষে সাক্ষী দিবে ওই সাক্ষী ওই লোকটারে জীবনে দেখেও নাই, চিনেও না, জানেও না, কিন্তু তার পক্ষে বলতেছে আমি এই দেখছিলাম। আছে না নাই? এখন বিচারক এই সাক্ষীর বক্তব্যের আলোকে একটা রায় দিলেন। সাক্ষী যদি মিথ্যা বলে, বিচারক ন্যায় বিচার করতে পারবে না। তাহলে ন্যায় বিচারের জন্য এক নম্বরে দরকার সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। দুনিয়ার সাক্ষীরা অনেক সময় মিথ্যা বলে, উল্টা পাল্টা বলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন সাক্ষীর ব্যবস্থা করেছে যেই সাক্ষীরা মিথ্যা কথা বলবে না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারালয়ে সাক্ষী কারা আমরা একটু জানি। এক নাম্বার সাক্ষী হলেন আল্লাহ। কে? জোরে বলেন। আল্লাহ। কেন আল্লাহ তাআলা সাক্ষী? কারণ দুনিয়ার এমন একটা জায়গা আমাকে দেখায় দেন, যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি কোনো অপরাধ করি, গুনাহ করি, আল্লাহ তাআলা দেখবে না। এইরকম দুনিয়ার মধ্যে 2-4টা জায়গা আপনাদের এলাকায় আছে নাকি? তার মানে আল্লাহ তাআলা দুনিয়ার যেইখানেই যাই না কেন, সর্বহালতে, সর্ব অবস্থায়, রাতে হোক দিনে হোক, লোকালয়ে হোক একাকী হোক, আমাকে আপনাকে যিনি সর্বক্ষণ দেখেন, শুনেন, জানেন, তিনি কে? সেজন্য আল্লাহ হলেন শাহেদ, প্রত্যক্ষদর্শী। আল্লাহ তাআলা নিজের সাক্ষীর ব্যাপারে বলেন কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে এক নম্বর সাক্ষী হলেন আল্লাহ। 2 নম্বর ফেরেশতারা হলো আমাদের কর্মের সাক্ষী। কোরআনুল কারীমের মধ্যে আসছে আমাদের হেফাজতের দায়িত্বে আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এইভাবে 2 শিফটে 2 দল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। একদল সকাল থেকে সন্ধ্যা আল্লাহ তাআলার আদেশে আমাকে আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, আর একদল সন্ধ্যা থেকে সকাল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার আদেশে হেফাজত করে। ওরা আমাদের সাথে সব সময় থাকে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তাহলে 1 নাম্বার সাক্ষী হলো আল্লাহ, 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতারা, 3 নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করি। সাধারণত হাত দিয়ে, পা দিয়ে,
চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করি। কিয়ামতের দিন আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার জবান, আমার চামড়া আমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। তার মানে হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে। শুধু হাত পা কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। এই কান সেই দিন আমার আপনার গুনার কথাগুলো আল্লাহর কাছে বলে দিবে। কত রাত পার হয়ে গেছে যুবক, কানের মধ্যে ইয়ারফোন লাগা গান শুনা শুনা ঘুমাইছো। কত রাত ঘুমের আগে টেলিভিশনের মধ্যে, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমানো হয়েছে। এই জবান দিয়ে কত মানুষকে কত বকাঝকা দেওয়া হয়েছে। যত অপরাধ এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সংগঠিত করা হয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার দ্বারা সংগঠিত কর্মগুলোর ব্যাপারে আল্লাহর কাছে বলে দিবে। 60-70 বছর হায়াতের মানুষ হয়তো এখানে আছেন, জিজ্ঞাসা করে দেখেন তার কাছে বা আপনাদের এলাকার সবচাইতে বয়োবৃদ্ধ মানুষ যিনি, তার কাছে যে চাচা বয়স তো অনেক, এই গোটা হায়াতে 2-4 বার আপনার হাত পা চোখ কান আপনার সাথে 2-1 বার কথা বলছে নাকি? জিজ্ঞাসা করেন। কি মনে হয় জিজ্ঞাসা করলে উনি বলবে যে মাঝে মধ্যে আমার হাত আমার লগে কথা কয়? বলবে? এরা দুনিয়ায় কিচ্ছু বলবে না। কানে দিয়ে গান শোনান, সারা রাত শুনবে। চোখে দিয়ে সিনেমা দেখান, সারা রাত দেখবে। জবানে দিয়ে হাজারো বকা দেন, সে দেবে, কিচ্ছু বলবে না। কিয়ামতের দিন যখন দেখবে যে কিরে আমার সাথে এত বছর থাকলো, কথাবার্তা বলতো না, এখন আমার কথাই দিয়ে কইয়া দেয়, কি ব্যাপার? কেমন যেন সে প্রশ্ন করবে, কিরে দুনিয়ায় তো কথাবার্তা বলতে পারতা না, আজকে কেমন করে কথা কও? মানুষটা প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া আজকে কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও? দুনিয়ায় তো কথাবার্তা বলতে পারতা না। এইবার অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাবে বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। 4 নাম্বার, যেই জমিনে আমি আপনি বসে কর্ম সম্পাদন করি, ওই স্থান ওই জমিন আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। 5 নম্বর, সময়, সময় আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। এই 5 ধরনের সাক্ষীর কথা বললাম। বলেন তো, দুনিয়ার সাক্ষীদেরকে হুমকি ধামকি দিয়া, টাকা পয়সার লোভ দিয়া, ঘুষ দিয়া তার সাক্ষ্যকে পরিবর্তন করানো যায়, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যাদের রাখছেন, টাকা দিয়া হুমকি ধামকি দিয়া, এদের সাক্ষ্য পরিবর্তনের কোনো সুযোগ আছে নাকি? তাহলে ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার মনে আসেনি? কয়টা? আরো জোরে, কয়টা? 2টা।
এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। এক নাম্বার যেটা দরকার সেটার যথাযথ ব্যবস্থা করেছেন কে? দুই নাম্বার যেটা দরকার কর্মের সংরক্ষণ, দলিল। আল্লাহ তাআলা আমার আপনার সাথে সর্বদা কয়েকজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলেন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধে যিনি, তিনি আমাদের নেকের কাজগুলো লেখে। বাম কাঁধে যিনি, তিনি আমাদের গুনার কাজগুলো লেখে। আর একজন ফেরেশতা আছে, আমরা দুনিয়ায় যত কথা বলেছি, বলছি, বলবো, সব কথাগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় না। বিজ্ঞান বলে, বিজ্ঞান যে মানুষ যেই কথাগুলো বলে তার সব কথাগুলো বাতাসের মধ্যে থেকে যায়। আমরা যত কথা বলি, যত কথা বলবো, কোনো কথা ধ্বংস হয়ে যাবে না। বিজ্ঞান বলতেছে সব কথা বাতাসের সাথে মিশে আছে। কিসের সাথে? বাতাসের সাথে। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে আমাদের অতীতের যেই মহান পুরুষেরা, অতীতের যেই বড় বড় মানুষেরা, তাদের ভয়েসগুলো, তাদের কণ্ঠের শব্দগুলো, উচ্চারণগুলো, কথাগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করতেছে। যেই মানুষকে এই বুদ্ধি আল্লাহ তাআলা দিলেন, যে তারা জ্ঞান খাটায়া বাহির করলো যে মানুষের কথা বাতাসের মধ্যে থেকে যায়, ওই কথা বের করার চেষ্টা করতেছে। বলেন তো মানুষকে এই বুদ্ধি দিছে কে? আরো জোরে কে? সেই আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে দুনিয়ার আব্দুর রহিম, আব্দুল করিম, বাতাস দুনিয়ায় যত কথা বলছে ওর সব কথাগুলো আলাদা করে আমার কাছে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য কি কঠিন? অতি অতি সহজ কাজ আল্লাহ তাআলার জন্য। একজন ফেরেশতা আমার আপনার সাথে আছে, তার দায়িত্ব হলো আমরা যা উচ্চারণ করি সে তা সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন সদা তৎপর একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ যা জবান দিয়ে উচ্চারণ করে সে তা সংরক্ষণ করে রাখে। এই ফেরেশতারা আমার আপনার থেকে কখনো আলাদা হয় না, সব সময় থাকে। চোর চুরি করতে গেলে থাকে, ডাকাত ডাকাতি করতে গেলে থাকে, সন্ত্রাস সন্ত্রাসী করতে গেলে থাকে, জেনাখোর জেনা করতে গেলে থাকে। এরা কখনো আমার আপনার থেকে আলাদা হয় না। এক হুজুরে ওয়াজ করছে, ওয়াজের মধ্যে বলতেছে যে শোনেন, যেই ঘরের মধ্যে ছবি থাকবে, কুকুর থাকবে, সেই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবে না। উনি ওয়াজটা আর ব্যাখ্যা করে বলেন নাই। আর একজন চিন্তা করছে, জান কবজ করে যেইটা, এটাও তো এক ফেরেশতা নাকি, সেটাও তো একজন ফেরেশতা। তাহলে এক কাজ করি, আমার ঘরের মধ্যে আমার সাথে সব সময় একটা কুকুরের বাচ্চা রেখা দিমু, যাতে ওই ফেরেশতা না আসতে পারে। এখন কোন তো, ও যদি ঘরের মধ্যে কুকুর না, ও যদি কুকুরের ঘরের মধ্যে গিয়েও শুয়ে থাকে, হায়াত যখন শেষ হবে ওই ফেরেশতারে কি কুকুরে ঢাকাইতে পারবে? কথা হলো, রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। কিছু ফেরেশতা আছে, কিছু দিয়ে তাকে ঠেকানো যাবে না। ওই ফেরেশতাগুলোর মধ্যে আমার আপনার সাথে এই সম্মানিত দুই লেখকদ্বয়, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, আর একজন যে আমাদের কথাগুলো সংরক্ষণ করে, যেই জায়গায় যাই না কেন এরা সব সময় আমাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। এরা আমাদের কথা কর্মগুলো ফাইল করতেছে, আমলনামা কিতাব আকারে প্রস্তুত করতেছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, সেই দিন প্রত্যেকের কাছে প্রত্যেকের কর্মের আমলনামা পৌঁছায় দেওয়া হবে। কিয়ামতের দিন আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। এমন না যে মন চাইলেই ডান হাতে আমলনামা নিতে পারবে, মন চাইলেই বাম হাতে নিতে পারবে, এমনটা নয়।
বরং কে আমলনামা ডান হাতে পাবে কে বাম হাতে পাবে দুনিয়ার আমল দ্বারা তা নির্ধারিত হয়ে যাবে। আমলনামাগুলো যখন ছেড়ে দেওয়া হবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা বলবে অন্যান্য মানুষদেরকে যে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা, পড়ো আমার কিতাব। সে সাথে সাথে বলবে কেন সে ডান হাতে আমলনামা পাইল? সে বলবে শোনো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য দুনিয়ায় আমি নেক আমল করতাম, সেই কারণেই আজকে কিয়ামতের দিন আমল নামা পেয়েছি ডান হাতে। আর যারা বাম হাতে আমল নামা পাবে, বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আমল নামা বাম হাতে পাওয়ার পর ওই মানুষগুলো বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বলবে হায় দুর্ভোগ, আমি যদি এই আমল নামা কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। কথা, ডান হাতে যে আমল নামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমল নামা পাবে সে জাহান্নামী। ডান হাতে আমল নামা প্রাপ্ত লোক জান্নাতে, বাম হাতে আমল নামা প্রাপ্ত লোক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো বাম হাতে আমলনামা প্রাপ্ত মানুষগুলো তাদের গুনার কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। তাহলে বাম হাতে আমলনামা যারা পাবে জাহান্নামী, ডান হাতে আমলনামা যারা পাবে জান্নাতি। আমরা কি কেউ বাম হাতে আমলনামা চাই? কারা কারা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুক, জোরে বলি আমিন। আমি আর বেশি সময় করব না, বেশি সময় কষ্ট আপনাদের দিব না। অল্প সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনাটা গুছায়া নিয়ে আসছি ইনশাআল্লাহ। জান্নাতি জান্নাতে যাবার পর জান্নাতে গিয়ে সে দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে যদি দুনিয়ার সব পরিচিত মানুষকে খুঁজে, সে কি জান্নাতে দুনিয়ার সব পরিচিত মানুষকে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাত কি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে দুনিয়ার অনেক পরিচিত মানুষ ওই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। হয়তো তার কাছের বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন। এই দৃশ্য যখন লোকটা দেখবে সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওদের সাথে চলতাম, ওদের সাথে আমার সম্পর্ক ছিল, চলাফেরা ছিল। আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আল্লাহ,
আজকে হয়তো আমাকেও ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি আমার প্রতি দয়া করেছেন বিদায় আজকে আমি জান্নাতে আসতে পেরেছি। এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায়া দেখবে, জান্নাতের মধ্যে তার পরিচিত আপনজন প্রিয়জন অনেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামে যাওয়ার কষ্ট, এই দৃশ্য দেখার পর তার আফসোসটা বেড়ে যাবে। কারণ তার প্রিয়জন আপনজন জান্নাতে, সে জাহান্নামে। সে দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস করবে, যেই সময়গুলো ভালো কাজ করার সুযোগ থাকার পরেও করে নাই। বাজারে একই সাথে দোকানদারি করে, ব্যবসা করে। এক দোকানদার আজান হলে নামাজে যায়, আর একজন আজান হলে নামাজে যায় না। বলেন তো এমন আছে না নাই? বন্ধুরা একই মাঠে খেলে, একসাথে খেলে, একই সাথে চলে। আজান দিল, নামাজের সময় হলো, 2 জন নামাজ পড়তে যায়, 10 জন যায় না। বন্ধুরা একসাথে চলে, 2 জন ভালো কাজ করে, বাকিগুলা মন্দ কাজ করে। হয় কি হয় না? এই যে যারা মন্দ কাজ করছে, নেকের কাজ করে নাই, ওরা তখন আফসোস করবে আর বলবে, আহারে আমরা যদি দুনিয়ায় ওদের সাথেই তো থাকতাম, যদি মসজিদে যাইতাম, নামাজি হইতাম, গুনার কাজ থেকে যদি বাঁচতাম, তাহলে আজকে আমিও ওদের সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এই আফসোস তাদের অন্তরে, তো আফসোসের কারণে কষ্টটা বেশি অনুভব হবে। এবার আল্লাহ তাআলা তাদের মধ্যে কথার ব্যবস্থা করে দিবে। কারণ জান্নাতি বান্দাদের জানতে মন চায়, আমার আপনজন প্রিয়জন কেন জাহান্নামী হলো। আল্লাহ তাআলা জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা পরস্পর ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? কারণ দুনিয়ায় তো একসাথেই চলতাম, একে অপরের পরিচিত ছিলাম, একই মাঠে খেলতাম, একই বাজারে ব্যবসা করতাম, একই অফিসে চাকরি করতাম। আমরা জান্নাতি, তোমরা কোন কারণে জাহান্নামী হলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে, কয়টা কারণ? এই জাহান্নামীরা বলবে এই 4 কারণে আমরা জাহান্নামী। এই সূরার এই আয়াতগুলোর আলোকে আজকের মাহফিল থেকে আমাদের যেই জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হলো, মাহফিলের শেষে এক একটা খিচুড়ির প্যাকেট, নাকি? এগুলো নিয়ে যেতে হবে। ওইটা কি আসল? আরে ওইটা তো হাদিয়া দিছে। কি কথা শুনতেছি! আমার জীবন পরিবর্তনের জন্য যা দরকার, আমার আখিরাত সুন্দরের জন্য যা দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার, জান্নাতে যাওয়ার জন্য যা দরকার, সেই পাথেয়গুলো যত্ন সহকারে স্মরণ রেখে আমলে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা যেই 4 কারণে জাহান্নামী হবে, এই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা কি রাখবো না বাদ দিয়ে দিব? নিজে নিজে অন্তরে প্রতিজ্ঞাবদ্ধ হন। হাত উঁচা কইরা ওয়াদা করানোর কোনো জরুরত নাই যে আমার মধ্যে যদি ওই জাহান্নামীদের কর্মগুলো থাকে, আমি ওগুলো বাদ দিয়ে দিব। দেখেন, এক লোকের 2 পায়ে এমন অসুস্থতা হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, আপনার যদি জান বাঁচাইতে হয় 2 পা কেটে ফেলতে হবে রাম থেকে, আপনি আর হাঁটতে পারবেন না। বলেন তো, ডাক্তার যদি কাউকে এই কথা বলে জীবন বাঁচাতে হলে 2 পা কেটে ফেলতে হবে, আপনি কি পা রাখবেন না জীবন বাঁচাবেন? জীবন বাঁচাইলে পা থাকবে? এখন ডাক্তারের যদি বলেন, হ্যাঁ ডাক্তার পা 2টা কেটে ফেলান, আপনি নিয়ে যাইয়েন, কিন্তু আমি টাকা পয়সা দিতে পারবো না, এটা হবে? বরং হসপিটালে ভর্তি হবেন, টাকা পয়সা দিবেন, বেড ভাড়া দিবেন, ওষুধ খাবেন। যেই ডাক্তার ঠ্যাং 2টা কেটে ফেলছে, আসার সময় তারে ধন্যবাদও দিয়ে আসবেন
যে আপনি খুব সুন্দর অপারেশন করছেন, আল্লাহর রহমতে আপনার অপারেশন সাকসেসফুল করেছেন আল্লাহ, এই জন্য হয়তো দুনিয়ার মুখ দেখতে পারবো আর কিছুদিন। কাইটা ফেলাইলো ঠ্যাং দিয়ে আসলেন, ধন্যবাদ। তাহলে জীবনের ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য দুই পা মূল্যহীন। আবার যদি কোনো রোগে কেউ আক্রান্ত হয়, ডাক্তার যদি বলে পাও তো দুইটা নাই আপনার, দুই হাতের যেই অবস্থা, বাঁচতে হইলে দুই হাতও কাটতে হবে, কি করবেন? হাত দুইটা কেটে ফেলবো, তবুও বেঁচে থাকতে চাই। ধরতে পারবো না, চলতে পারবো না, এরপরেও বেঁচে থাকাটা আমাদের কাছে কত দামি, যে হাত পা যদি কেটেও ফেলতে হয় আমরা পিছপা হই না। কিন্তু আফসোস, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কাজ করার দরকার, কিছু কাজ ত্যাগ করার দরকার। জীবন বাঁচানোর জন্য হাত পা কাটতে পরোয়া করি না, অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু ভালো কাজ করি না, কিছু মন্দ কাজ ছাড়ি না। এটা আমাদের বদনসিব, ঠিক কিনা বলেন? সেজন্য অনুরোধ থাকবে করজোড়ে আপনাদের কাছে, যে আমরা এই চারটি কারণ জানার পর আমাদের মধ্যে যদি ওই জাহান্নামে যাওয়ার কোনো কারণ থাকে, আমরা এগুলো ত্যাগ করব ইনশাআল্লাহ। বেশি সময় আর আমি নিব না ইনশাআল্লাহ, 20 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করবে। আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। আমাদের ঢাকা শহরে মাঝে মধ্যে দেখা যায় 5 তলা 7 তলা মসজিদ, জুমার দিন পুরা মসজিদ ভরপুর, ছাদেও জায়গা নাই, নামাজের জন্য মানুষের জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়ায় গেছে মসজিদের সামনে। মসজিদের ভিতরে যত মানুষ, তার চাইতে বাহিরে আরো বেশি মানুষ। ওই মহল্লার ওই দিনের আসরের নামাজে যদি খোঁজ নেওয়া হয়, দেখা যাবে জুমার সময় যেই মসজিদে জায়গা নাই, রাস্তাও ফিলাফ, ওই মসজিদে ওই দিনের আসরের নামাজে নিচের তালার 3 কাতারও ভরে না। তাহলে বোঝা গেল আমাদের দেশের অধিকাংশ সাপ্তাহিক মুসল্লি, অরিজিনাল মুসল্লি সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে হবে না। অরিজিনাল মুসল্লি দুনিয়ায় যত ব্যস্ততা থাকুক না কেন, সে নামাজ ছেড়ে দিবে না। তার অন্তর মসজিদের সাথে লাগোয়া থাকবে। নামাজের সময় যখন হবে, যত ব্যস্ততা থাক, সে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য রওনা হয়ে যাবে। সেজন্য আমাদের খাঁটি মুসল্লি হওয়ার দরকার। আফসোসের কথা হলো, আমাদের বাংলাদেশ যত মুসলমান আছে, সব মুসলমানের মধ্যে 10% মানুষও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তার মানে 8 থেকে 10% মানুষ মুসল্লি, বাকি 90% মানুষ মুসলমান বেনামাজি, মুসল্লি নয়। হয়তো কেউ সাপ্তাহিক নামাজি, কেউ বা হয়তো বছরে 2 বার নামাজ পড়ে, ঈদের নামাজ। আবার অনেক মুসলমান খুঁজে পাবেন সারা জীবনে কোনো নামাজে হাজিরা দেয় নাই, একটা নামাজে অংশগ্রহণ করেছে, সেটা হলো তার নিজের জানাজার নামাজ। এর আগে কোন নামাজে সে যায় নাই, একটা নামাজে সে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে, কারণ ওই নামাজটা ছিল তার জানাজার নামাজ। এমনও মুসলমান আমাদের সমাজে খুঁজলে 2-1টা পাওয়া যাবে, কি যাবে না? যাবে। এখন মানুষ তাইলে মুসল্লি না কেন, নামাজ পড়ে না কেন? এই কারণগুলো বাহির করার দরকার আছে না নাই? আপনি আমি যদি মানুষ নামাজ না পড়ার কারণ বাহির করি, তাহলে দেখা যাবে মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ে না, কাজ কর্মের কারণে। ব্যবসায়ী ব্যবসার কারণে পড়ে না, ভ্যানওয়ালা ভ্যান চালানোর কারণে পড়ে না, চাকরিজীবী চাকরি করার কারণে পড়ে না। তার মানে মানুষ তার কাজ কর্মের কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, বুঝা থাকলে, মানুষ কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি, ট্রাক চালানো, বাস চালানো, টমটম চালানো, ভ্যান চালানো, এই কাজকর্ম কেন করে?
হ্যাঁ, রিজিকের জন্য, তাই না? কিসের জন্য করে? জোরে কর। মানুষ সকল কর্ম, ব্যবসা, চাকরি বাকরি, এগুলো তো সব কর্ম। কেন করে? জোরে বলেন। এখন বুঝে থাকলে একটু জবাব দেন, এই রিজিকের মালিক কে? আরো জোরে, কে? ইমানদার এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমার কর্ম আমাকে রিজিক দেয় না। কর্ম হয়তো করি, কিন্তু মূলত রিজিক দেয় কে? আল্লাহ তাআলা দেয়। রিজিকের মালিক। রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলছে, সেই পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা রিজিক তালাশ করি, হয়তো রিজিক পাবো, কিন্তু বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। এখন রিজিকের মালিক কোন কাজ করলে রিজিক পাওয়া যাবে? রিজিকের মালিক বইলা দিছে, আমি আপনাদের একটু বলবো। রিজিকের মালিক বলে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিকের মালিক বলে, গোলাম তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও নামাজের উপরে অটল থাকো। তার মানে গোলাম ঘরের মানুষদেরকে মুসল্লি বানাও, তুমি নিজে মুসল্লি হয়ে যাও। তাইলে কি হবে? রিজিকের মালিক বলে, গোলাম লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তুমি মুসল্লি, তোমার ঘরের মানুষ যদি মুসল্লি হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমরা মুসল্লি হওয়ার কারণে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। এখন আমার একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেই মানুষগুলো রুজি উপার্জনের বাহানা দিয়ে নামাজ বাদ দেয়, এরা চালাক না বোকা? নিঃসন্দেহে এরা বোকা। আল্লাহ তাআলা বললেন, গোলাম নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেই জন্য অনুরোধ করে বলবো, কাজ থাকবে, কর্ম থাকবে, ব্যবসা থাকবে। আপনি দোকান খুইলা বইসা আছেন, ওই দিক দিয়া দেখবেন নামাজের ইকামত শুরু হওয়ার টাইম হয়ে গেল, কাস্টমারের ভিড় দেখবেন। মনে কইরেন না আমাদের এলাকায় তো বলে কাস্টমার লক্ষ্মী, এ কথা বলা জায়েজ নাই। ওদের ভাষায় কাস্টমার হলো এটা আমার জন্য একবারে লক্ষ্মী কয় আর কি, মানে সৌভাগ্য, কাস্টমার আসলে ভালো। নামাজের সময় আসলো যে কাস্টমার, আপনি বুঝবেন আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। দেখি এইগুলার লোভে নামাজ বাদ দেয় কিনা, এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, নামাজি হয়ে যাই, মুসল্লি হই। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, চিন্তার কোনো কারণ নাই। হয়তো উপার্জন কম হবে, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে বরকত যিনি দিবেন তিনি কে? আমি দুইটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতেছি যে নামাজি হইলে পরকালের লাভ কি, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার লাভ কি, রিজিক পাওয়া যাবে। এই জন্য জাহান্নামীরাও বলল, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন আপনারা বলেন আমরা কি হব? আরো জোরে কি হব? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। খানা খাওয়ানোটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার, সাধারণভাবে খানা খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন ব্যক্তি ভেদে ভিন্ন রকমের উত্তর নবীজি দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি বললেন মানুষকে খানা খাওয়াও, কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই ধনীরে খাওয়াবা না, গরিবরে খাওয়াও, মিসকিনরে খাওয়াও, এমনটা বলেন নাই।
সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, লোকটা ধনী হোক আর গরিব হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, অসহায় হোক অথবা স্বাবলম্বী হোক, এক কথায় কোন মানুষ যদি অপর কোন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? খানা খাওয়ানোর দ্বিতীয় স্তর। এখন বলেন, ওই খাবারটা যদি কোনো মিসকিনকে খাওয়ানো হয়, ফজিলত কম না বেশি? মিসকিনদের খানা খাওয়ানো বড় দামি কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সূরা মাউন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা মন্দ স্বভাবের কথা বর্ণনা করেন। মন্দ স্বভাবগুলোর মধ্যে একটা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কাফেররা মিসকিনদেরকে খানা দেয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, মিসকিনদের খানা না দেওয়া এটা হলো কাফেরদের স্বভাব। এর বিপরীত মিসকিনদের খানা দেওয়া এটা হলো প্রকৃত মুমিনের স্বভাব। তাহলে মিসকিনকে খানা দেওয়া মুমিনের কাজ। এখন কথা হলো, মিসকিনদেরকে যদি খানা দেই, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচবো, দুনিয়ার লাভ কি? পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল ফাজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার কয়েকটা কারণ বর্ণনা করেন। রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ তোমরা পরস্পর মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না। মুফাসসিরিনে কেরাম বলেন, উদ্দেশ্য হলো নিজে মিসকিনরে খানা দাও না, অপরকেও খানা দিতে উৎসাহ দাও না। এই কথার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি মিসকিনদের খানা দেয়, অপরকে মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহ প্রদান করে, আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার রিজিক দুনিয়াতে প্রশস্ত করে দেয়। রিজিক প্রশস্তের ব্যাপারটা ভিন্ন। সম্পদ থাকলেই যে রিজিক প্রশস্ত তা না, আবার সম্পদ না থাকলেই যে রিজিক সংকীর্ণ তা না। আমাদের দেশে অনেক কোটিপতি আছে, যারা ইচ্ছা করলে প্রতিদিন প্রতিবেলায় একটা উট জবাই করে খাইতে পারবে, কোনো ব্যাপার না। এমন টাকাওয়ালা আছে না নাই? আছে। এখন ওই মনে করেন এক ধনী অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে টেস্ট করানোর জন্য। যারা টাকা যত বেশি, এদের মরার ভয় তত বেশি। করোনার সময় দেখেন নাই, গ্রামের মানুষ করোনারে কোনো বার্তা দেয় নাই, কিন্তু শহরের মানুষ এতটা সতর্কতা অবলম্বন করছে। এমনও হয়েছে, কাহিনী শুনেছি, যে করোনা আসবে বাংলাদেশে তো কোনো ঘোষণা হয় নাই, 17ই মার্চের পরে হলো বাংলাদেশে আনা দিছে। এর আগে তো করোনা কিছু কাজবাজ করতে পারে নাই, কিন্তু এর আগের থেকেই একদল মানুষ 6 মাসের খাবার ঘরের মধ্যে নিয়া, যা প্রয়োজন ফ্রিজে লোড দিয়া চিন্তা করছে, আমরা আর 6-7 মাস বাইরে যাব না, দরজা জানালা সব ক্লোজ, বাইরের হাওয়া বাতাসও ঢুকতে পারে না, করোনা ঢুকবে কেমনে? দেখা গেল কি, ওই বিল্ডিং এর একজন হঠাৎ করে অসুস্থ হয়েছে, হাসপাতালে নিছে, টেস্ট করছে, ওর করোনা। যেই বিল্ডিং এ করোনা, ওই বিল্ডিং ধরে সবাইরে টেস্ট করছে, অধিকাংশ লোকগুলোর করোনা ধরা পড়ছে। এখন চিন্তা করে দেখেন, কত সতর্কতা অবলম্বন করার পরেও তারা কাউরে ঢুকতে দেয় নাই, তারা ঘর থেকে বাইর হয় নাই, কিন্তু করোনা যেয়ে তাগই ধরছে ঠিক মতো। সেজন্য টাকাওয়ালারা অল্প অসুস্থ হইলেই ডাক্তারের কাছে দৌড়ায়। এখন গেছে, ডাক্তাররাও বুঝে, এ পার্টিরে যদি 2-4 হাজার টাকা টেস্ট দেই, ও আমারে ডাক্তারই মনে করবে না। টেস্ট দিছে 1 লাখ টাকার টেস্ট। দেখবেন টাকাওয়ালারা এরকমই বলে, ভাই অমুক ডাক্তারের কাছে গেছি, আরে টেস্ট, সেই ডাক্তার কত জাস্টিফাই করার পরে আমারে ওষুধ দিছে, মানে 1 লাখ টাকার টেস্ট করাইয়া তো 25,000 ডাক্তার খায়া বইয়া রয়েছে। ও তো আর তা বুঝে নেই। এখন টেস্ট করাইয়া ডাক্তারকে রিপোর্ট দেখাইতে আনছে, ডাক্তার বলে কাজ তো শেষ, কাজ শেষ। এই কথাই উনি আদামরা। কি হয়েছে ভাই? আপনার দুনিয়ার সব বড় বড় রোগ, আপনার কি রোগ? ডায়াবেটিস হাই, রক্তচাপ, হাই প্রেশার আছে, আপনার কিডনির সমস্যা, হার্টেও সমস্যা আছে।
রোগ আর বাকি আছে এই দুনিয়ার, টাকাওয়ালা রোগ এগুলো সব। এখন বলতেছে আপনি যদি বাঁচতে চান আমি যা বলি তাই শুনবেন। মানুষ আছে বাঁচার জন্য আল্লাহর কথা না শুনলেও ডাক্তারের কথা খুব ভালো মতো শুনে। কত মানুষ দুনিয়ায় আপনি পাবেন, ডাক্তার বলছে আপনারে যেই ওষুধ দিলাম 4 ঘন্টা পর পর খাইতে হবে 6 ডোজ, 24 ঘন্টায় 6টা ট্যাবলেট যদি খাইতে হয় 4 ঘন্টা পর পর খাবেন। রাত 12টা একটা খাইছে, 4টা আর একটা খাইতে হবে। অ্যালার্ম দিয়ে উঠা ওষুধ ঠিকই খায়, কিন্তু ফজরের নামাজ পড়ার মতো সৌভাগ্য তার হয় না। আমাদের দেশের কত পোলাপান আছে ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু বিশ্বকাপ রাত জায়গা 2টা-3টার সময় উঠে দেখা, এটা কিন্তু মিস হয় নাই। ঠিক কিনা বলেন? কি জবাব দিবা? তুমি যদি এইটা হইতো যে তুমি তোমার অবস্থার কারণে উঠতে পারো নাই, আল্লাহ হয়তো ক্ষমা কইরা বলতো পড়ছস পরে মাফ করে দিলাম। কিন্তু তুমি রাত জায়গা উঠে ফুটবল খেলা দেখতে পারো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারো না, তোমার জন্য ছাড় এত সহজ না। ঠিক কিনা বলো? এখন ডাক্তার বলতেছে বাঁচতে যদি চান আমি যা কই তাই শুনতে হবে। আচ্ছা ডাক্তার রাজি আছে। শোনেন, যেহেতু আপনার হাই প্রেশার, লবণ টবণ গরুর গোশত টোস্ত এইসব খাবেনই না, টোটাল বাদ। আচ্ছা, কিডনির সমস্যা যেহেতু আছে শক্ত খাবার খাওয়া যাবে না, আবার হার্টেরও প্রবলেম আছে, আপনি খাবেন কি? শুনেন, আপনি খাবেন আলা চাউলের জাউ। আলা চাউল চিনেন তো? আলা চাউলের জাউ খাবেন, খবরদার ওর মধ্যে লবণ দিবেন না। একটু বলেন তো, আলা চাউলের জাউ রান্না কইরা লবণ ছাড়া যদি ছাগলের সামনে দেন খাবে? ও এক চাটা দিয়া বলবে আই ডোন্ট লাইক, এটা আমি আর খাবো না। একটু চিন্তা করে দেখেন, সম্পদের অভাব নাই, আল্লাহ তাআলা চাইলে ক্লোজ কইরা দিতে পারে কি পারে না? আবার কত আল্লাহর বান্দা আছে সম্পদ নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন খাওন খাওয়ায় যে তার মাসের যে বেতন, 6 মাসের বেতন এক জায়গা করলে 1 মাসে যা খায় 6 মাসের বেতন দিয়েও কিনা খাইতে পারবে না। ঠিক কিনা বলেন? সেজন্য রিজিক সংকীর্ণতা, রিজিক প্রশস্ততার বিষয়টা সম্পদের সাথে সম্পৃক্ত নয়। আমরা যদি মিসকিনদের খানা খাওয়াই, অপরকে উৎসাহ দেই, তাহলে আমাদের রিজিক প্রশস্ত করবেন কে? খানা খাওয়ানোর তৃতীয় স্তর, মিসকিন অসহায় ক্ষুধার্ত মানুষ যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে ওই প্রতিবেশী অসহায়কে খানা দেওয়া শুধু ফজিলতের কাজ নয়, ঈমান সম্পৃক্ত বিষয়। নবীজি বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই লোকটা মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী তার পাশে অভুক্ত কাটায়। সেজন্য রোজার মাস আসতেছে, অনেকে এখনই চিন্তা করতেছে 1 বস্তা ছোলা কিনা রাখবো, 1 বস্তা খেজুর, বেসন, সব দাম বাড়ার আগে আগে যা লাগে সব কিনা রাখবো। দেখা যাবে আমি আপনি ইফতারের সময় 5-6 প্রকারের আইটেম সামনে নিয়ে বসে আছি, আর আমার প্রতিবেশী তখন দেখা যাবে পান্তা ভাত আর শুকনা মরিচ পোড়ায়া ইফতারের জন্য অপেক্ষা করতেছে। আমি 6 আইটেম সামনে নিয়া এরপরেও আরো 1 আইটেমের জন্য আফসোস হয়, কিন্তু আমার প্রতিবেশী পান্তা ভাত আর মরিচ পোড়া নিয়ে অপেক্ষা করতেছে। এমনটা শোভনীয় নয়। যদি এমনটা হয় বুঝতে হবে আমি আপনি প্রকৃত মুমিন হতে পারি নাই। সেজন্য প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। মূল কথা, জাহান্নামীরা বলল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে আসার দ্বিতীয় কারণ আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। আমরা মিসকিনদের খানা খাওয়াবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, দুনিয়ার রিজিক আল্লাহ প্রশস্ত করে দিবে। 3 নাম্বার কারণ, তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা মগ্ন থাকত তাদের সাথে গিয়ে আমরা বসতাম। আমাদের দেশের প্রত্যেকটা চায়ের দোকানের মজলিস অনর্থক মজলিস আছে না নাই? চার দোকান হলো এমন এক জায়গায় সব কিছু পাওয়া যায়। সুপার মার্কেট, ঢাকা শহরে কিছু মার্কেট আছে, এটাকে কয় সুপার শপ। একেবারে যা দরকার A to Z সব পাওয়া যায়। আর চার দোকান হইল সুপার জ্ঞানীদের জায়গা। ওই জায়গা যাবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সব আছে। বৈশা থাকে চার দোকানে, যুদ্ধ বন্ধ করে দেয় ইউক্রেন রাশিয়া। চায় চুমুক দেয়ার করে পুতিন যে কি করে আমি বুঝি না।
একটা মাইরা দিলেই তো ইউক্রেন শেষ। এ বুদ্ধি দেয় না এরকম? কি করে? বৈশা আছে কই, খবর লাগায় কই। আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়া আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এই যে মজলিসগুলো, এই সব জায়গায় যা হয় অনর্থক কাজ আর কথাবার্তা, দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই। সেজন্য দুই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস এগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সেজন্য যেই মজলিসে দুনিয়ার বৈধ কল্যাণ আছে আর যেই মজলিসে আখিরাতের কল্যাণ আছে, এই দুই ধরনের মজলিস ছাড়া যত মজলিস আছে সবগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ চার দোকানের মজলিসের মধ্যে গীবতের আখড়া। গীবত বুঝেন তো? গীবত, গীবত তো আমাদের গীবাত কইতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। কি মজার মজা! কতজন গীবত করে আবার বাধা দিলে বলে, এই মিয়া মিথ্যা কথা কইছি নাকি, ওর মধ্যে দোষ আছে বইলাই তো কইতেছে, বলে না এরকম? তাহলে গীবতটা কাকে বলে? গীবত হলো কোন ব্যক্তির দোষ তার অনুপস্থিতিতে আলোচনা করা, চর্চা করা। যদি উদ্দেশ্য এমন হয়, এমন ব্যক্তির কাছে বলা হয় যার দ্বারা ওই ব্যক্তির পরিবর্তন সাধিত হতে পারে, তার কাছে বলা ভিন্ন কথা, কিন্তু আমরা তো দোষ চর্চা করি। এটা কত খারাপ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও জঘন্য। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পর পরস্পরের গীবত কইরো না। তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা? আল্লাহ তাআলাই বলেন ফাকারিহতুমু, তোমরা সেটাকে অপছন্দ করো, অথচ তোমরা এক ভাই অপর ভাইয়ের গীবত করার মাধ্যমে মৃত ভাইয়ের গোশত খাও। মা বোনরা আছে নাকি? শুনতেছে? আছে। এই যে রোজার মাস আসতেছে, রোজার মাসে যখন রোজা রাখবে মানুষ মনে করে না খাইয়া থাকার নামই হলো রোজা। আসলে বিষয়টা এমন নয়, বরং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। রোজা রেখে যদি কেউ গুনাহ করে, রোজার যেই ফজিলত সেগুলা থেকে সে বঞ্চিত হবে। ফরজিয়ত হয়তো আদায় হবে, কিন্তু রোজার যেই ফজিলত সেগুলা থেকে সে বঞ্চিত হবে। আমাদের দেশে অনেক সময় হয়, রোজার মাসে তো সকালেও রান্না নাই, দুপুরেও রান্না নেই। অনেক সময় আমাদের মা বোনেরা এক জায়গায় বসেন, এক জায়গায় বসে ভালো কথাই শুরু করেন, কিন্তু ভালো কথা থেকে এক সময় আস্তে আস্তে ওই মজলিসটা গীবতের মজলিসে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এই রোজার মাসে মা বোনদের প্রতিও বিশেষ অনুরোধ থাকবে, আমরা এই ধরনের হালাকা, এই ধরনের মজলিস কায়েম করব না। সারা বছরই তো কষ্ট থাকে। গ্রামের মানুষ যারা গৃহস্থ ফ্যামিলি, এদের সারা বছরই এক ফসলের পরে আর এক ফসলের কর্ম থাকে। রোজার মাস সকলেই চিন্তা করে কাজের চাপটা একটু কমায়া দিতে। এই ফাঁকে আমরা একটু কিতাবাদি পড়বো, কোরআন শরীফটা একটু পড়বো, কিছু মাসলা মাসাইল জানবো, কিছু দ্বীনি মুযাকারা করব। তাহলে কি হবে? আমার রোজা রাখাও হবে, রোজার যেই ফজিলত সেটাও আমি পাবো। কিন্তু রোজা রেখে যদি গুনাহ করি, রোজার ফরজিয়ত আদায় হবে ঠিক, কিন্তু রোজার যেই অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে সবগুলো থেকে আমাদের বঞ্চিত হতে হবে। সেজন্য রোজা রাখা গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। অনর্থক মজলিসে আমরা লিপ্ত হইতাম। 4 নাম্বার, তারা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। মুফাসসিরিনে কেরাম বলেন দুটো দিক হতে পারে। একটা হলো কিয়ামতকে অস্বীকার করা, কিয়ামত অস্বীকার করলে জাহান্নাম, কোনো সন্দেহ নাই। আর একটা হলো কিয়ামত অস্বীকার করে না, তবে কিয়ামতের ব্যাপারে উদাসীন, গাফেল, ও জাহান্নামে যাবে। অস্বীকার করলে অনন্তকাল জাহান্নামী, আর যদি গাফেল হয় তাকেও হয়তো দীর্ঘস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। এইবার জাহান্নামীরা বলবে, এভাবে চলছে দুনিয়া, নামাজ পড়লাম না, মিসকিনদের খানা দিলাম না, অনর্থক মজলিসে সময় কাটায়া দিলাম, আমরা কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম, এভাবে চলছে দুনিয়া, হায়াত ফুরায় গেল। হাত্তা আতানাল ইয়াকিন,
দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যুর আগমন ঘটলো। মারা গেলাম, তাওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, এখন আমাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে একটু চিন্তা করে দেখেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানায়া দিলেন সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলোর আলোকে, জাহান্নামীরা কয় কারণে জাহান্নামী? আরো জোরে বলেন, কয় কারণে? এক নাম্বার, ওরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। দুই নাম্বার, ওরা মিসকিনদের খানা দিত না, আমরা মিসকিন অসহায়দেরকে খানা দিব। তারা অনর্থক মজলিসে বৈশা মগ্ন হতো, অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকতো, আমরা অনর্থক মজলিস ত্যাগ করব। চার নাম্বার, তারা কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী, উদাসীন ছিল, আমরা কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। সর্বশেষ 1-2 মিনিটে কথা বলে আমি শেষ করে দিব, মূল সময় আমার শেষ। এখন আসেন একটু চিন্তা করে দেখেন, এতটুকু চিন্তা মাথার মধ্যে নিয়ে একটু বাড়িতে যাবেন, একটু চিন্তা করে দেখেন তো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যারা দুনিয়াতে ভালো কাজ করে না, ইমানদার বেঈমান, যারা ভালো কাজ করে না, নেক কাজ করে না, দান সাদকা করে না, নামাজ কালাম পড়ে না, এরা মারা যাওয়ার পরে এরা আফসোস করে। এরা মারা যাওয়ার পরে কি করে? আফসোস করে। এই আফসোস আমরা কেউ দেখিও না, শুনিও না, কিন্তু যিনি দেখেন, যিনি শোনেন, তিনি কে? আল্লাহ। এখন আফসোস কি জন্য করে জানেন? আফসোস করে হায়াতের জন্য। কিসের জন্য? বলে আল্লাহ আমাদেরকে একটু সময় দিয়া দুনিয়াতে যাওয়ার একটু সুযোগ দেন। কি বলে? একটু সময় দেন আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই মানুষগুলো কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব আমাদেরকে যদি একটু অবকাশ দিতেন, একটু সময় দিতেন, আমরা যদি আবার কিছু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ পাইতাম, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দুনিয়ায় গিয়ে আমাদের সম্পদ থেকে দান সাদকা করতাম, এত বেশি নেক আমল করতাম যে আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো ওই মানুষগুলো মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে কিছু সময় চাইবে, কিন্তু তাদের কি সেই সময় দেওয়া হবে নাকি? ওই মরার পরে যেই সময়ের জন্য তারা আফসোস করবে, আমরা যারা বেঁচে আছি সেই মূল্যবান সম্পদ সময় আমাদের আছে না নাই? এই জন্য চিন্তা করতে হবে ভাই, যেন মরার পরে এই সময়ের জন্য আফসোস না করা লাগে। মোমবাতির মতো হলো হায়াত। মোমবাতি যেমন যখন জ্বালায় দেওয়া হয় আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, এক সময় নিশ্চিহ্ন হয়ে যায়। আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, আমাকে আপনাকে যেই দিন রূহ দেওয়া হয়েছে ওই দিন থেকে হায়াত নামক মোমবাতিটা জ্বালায় দেওয়া হয়েছে। সময় যাচ্ছে, মোমবাতি যেমন সময়ের সাথে সাথে ক্ষয় হওয়ার দিকে যায়, লয় হওয়ার দিকে যায়, সময় যত যায় আমি আপনিও মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই চিন্তাটা বেশি বেশি কইরা দুনিয়ার এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ, যেন আমাদের মরার পরে আফসোস না করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান, একটু চিন্তা করে দেখেন। একেবারে খোলাসা ভাবে, স্পষ্ট ভাবে বান্দাদেরকে সব খবর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই কোরআন হাদিসের মধ্যে। এরপরেও কেন আমরা গাফেল? বলেন তো, একটা লোক জানলো না, না জেনে একটা অন্যায় করলো, আরেকজন ওই কাজটা খারাপ জানার পরেও করলো। এই দুই লোককে যদি আপনার সামনে এই বিচারের জন্য হাজির করা হয় যে এদের দুইজনের অপরাধ একই, তবে তফাৎ ও যে এইটা অপরাধ জানতো না আর ও জানে এইটা অপরাধ এরপরেও করছে, আপনি কি বিচার করবেন? বলেন, কি বিচার করবেন? বলবেন যে জানে না তার একটু শাস্তি কম দিবেন। বলবেন ও তো জানে না সেজন্য ওরে মাফ করলাম প্রথমবার, তুই যাই না কেন করলি, তোর শাস্তি হবে দ্বিগুণ, এইবারেরটা আর গতবারেরটা। ঠিক কিনা বলেন?
তাহলে আমাদেরকে কোরআন সুন্নায় কি করতে হবে, কি ছাড়তে হবে, কি করলে জান্নাতি হব, কি করলে জাহান্নাম থেকে বাঁচবো, স্পষ্ট খোলাসা ভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এগুলো আমরা অনেক কিছু জানার পরেও যখন আমল করি না, তাইলে শাস্তির মাত্রা কম হবে না বেশি হবে? আমাদের সকলকে বিশেষ করে ভাই আমার বুক ব্যথাচ্ছে, এটা তো আগে বলবেন। ওগুলো প্রস্তুত হয় নাই, তাহলে হারিয়ে করেন না। আমি আলোচনা শেষ করে দিয়েছি, আমি বারবার যখন বললাম তখন বললেন না। আমি এমনি এত দীর্ঘ সময় করি না, আমার বুক পিঠ ব্যথাচ্ছে, বুঝতেছেন না তো। রাত বাজে 1:45 তো বেজে গেছে, 12:40। আমি কি বলবো বলেন? আমি তো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আর বিষয়টা তো আমি টাইনে দিচ্ছি শেষ করে, আপনি বুঝতেছেন না। আপনারা ওইগুলোর ব্যবস্থা আনেন, ওনাদের মেহমানদারির জিনিসগুলো আনেন। যাই হোক, মূল বিষয়গুলো হলো সময়ের মূল্যায়নটা, এটা বোঝা। সময় আমাদের এ দুনিয়ার সবচাইতে দামি এক সম্পদ, দুনিয়ার অন্যতম দামি সম্পদ এক সময়। এখন সুযোগ আছে, সময় আছে, আমরা এই সুযোগ এবং সময়গুলোকে নেকে ভালো কাজে পরিণত করার চেষ্টা করব। কখন কার মৃত্যু আসে বিষয়টা বলা যায় না, কখন হায়াত ফুরিয়ে যায় এটা বলা যায় না। অনেক সময় আমরা মনে করি যে আমরা যখন বৃদ্ধ হব এরপরে মনে হয় আমাদের মরণ হবে, কিন্তু মৃত্যু আসার শর্ত এটা না যে বুড়া হইলে মরবে, যুবক যে সে মরবে না, বিষয়টা এমন নয়। কখন মৃত্যু হবে এটা বলা যায় না, আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে। যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে যে ওই রূহ আমার আপনার মধ্যে যখন ফুঁকে দেওয়া হয়েছে, ওই সময় আমার আপনার দেহের সাথে এই রূহ কতদিন থাকবে এই বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। সেজন্য আমাদের প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে। সেই সময় যখন উপস্থিত হবে, আমি আপনি যদি সুস্থ থাকি, বাঁচার কোনো উপায় নাই। ওই সময় যতক্ষণ না আসবে, আমি আপনি যতই অসুস্থ হই, ওইটা আমাদের মরণ হবে না। এটা কতদিন আগে দেখলাম যে আরব দেশের এক যুবরাজ, এক প্রিন্স রাজপুত্র 18 বছর ধরে কোমায় আছে, 17 না 18 বছর লাইফ সাপোর্টে লাগানো। এই 17-18 বছর সে না একটা কথা বলছে, না একবার চোখ খুলছে, না একবার নড়াচড়া করছে, এক অবস্থায় বিছানার উপরে একইভাবে আছে। তাকে পাইপদের মাধ্যমে তরল খাবার খাওয়ানো হয়, প্রস্রাব পায়খানা সে পাইপ লাইনের মাধ্যমে করে, একভাবে আছে। 18 বছর বেঁচে আছে, মারা যায় নাই, একটু বাকি মরতে। এত অসুস্থতার পরেও আল্লাহ তাআলা তাকে বাঁচায় রাখছেন, কারণ হলো তার হায়াত এখনো ফুরায় নাই। আপনারা দেখছেন না, শোনেন নাই? এই যে তুরস্কের ভূমিকম্পে 10 দিন পরেও সুস্থ সুস্থ মানুষকে উদ্ধার করা হয়েছে। 10 দিন কোথায়? ধ্বংসস্তূপের কত নিচে, যেখানে বাতাস পৌঁছানো কঠিন, খাবার পৌঁছানো কঠিন, হায়াত আছে। আল্লাহ তাআলা ওই জায়গায় বাঁচায় রাখছে। গর্ভবতী মহিলা, ভূমিকম্পে তার গর্ভপাত হয়ে গেছে, মহিলা পরিবারের সব মারা গেছে, কিন্তু ওই সদ্য ভূমিষ্ঠ ওই ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে মাত্র, মার দুধ পর্যন্ত পান করতে পারে নাই, অথচ ওই বাচ্চাটাকেও বাঁচায় রাখছে কে? সেজন্য হায়াত এক জটিল দামি জিনিস। থাকতে এর মূল্যায়ন আমরা যদি না বুঝি, যখন থাকবে না দাম বুঝবো, কিন্তু করার কিছু আমাদের থাকবে না। সেজন্য হায়াত আছে। যুবক ভাই যারা আছেন, তরুণ যারা আছেন, অনেকে মনে করে যৌবনকাল এটা মনে হয় গুনাহ করার টাইম। অনেক অভিভাবক আমার জানা আছে এরকম, তার ছেলে যুবক মানুষ অপরাধ করছে,
তিনি নামাজি মানুষ, মসজিদে আছেন, মসজিদ কমিটির দায়িত্বেও আছেন। ওনার কাছে একদল মানুষ এসে ওনার সন্তানের ওই অপরাধের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে আপনার ছেলে এই কাজটা করছে। এক্ষেত্রে বাবার দায়িত্ব কি? বাবার দায়িত্ব হলো ওই সন্তানকে শাসন করা, ঠিক কিনা? উপস্থিত মানুষের সামনে উনি কি জবাব দিলেন জানেন? বলে, আরে যৌবনকালে এটা একটু কইরাই থাকে, আমরাও কত করছি। ওনার ছেলের ব্যাপারে অভিযোগ দেওয়া হলো, উনি কি বললেন? যৌবনকালে এটা করেই থাকে, আমরাও কত করছি। এর দ্বারা কি হলো? উনি ওনার ওই সন্তানকে এই কাজে বাধা না দিয়ে আরো কেমন যেন উৎসাহী করলেন। উনি বুঝাইতে চাইলেন যে যৌবনকাল এটা মনে হয় গুনাহ করার টাইম। আমাদের তরুণ যুবক ভাইয়েরা এটা মনে করে অনেক ক্ষেত্রে যে আমরা তরুণ, আমরা যুবক, আমরা এখন কিশোর, আমরা প্রাইমারি পাড়ি দিয়ে হাই স্কুলে উঠেছি, হাই স্কুল থেকে আমরা এখন কলেজে গিয়েছি, কলেজ থেকে যখন ভার্সিটিতে যায় ওরা তো মনে করে আমরা দুনিয়ার যৌবনের পাখা মেলে উঠতেছি। হায় হায়, ইসলাম বিদ্বেষীরা তরুণ, কিশোর, যুবকদেরকে টার্গেট করে তাদের চরিত্র ধ্বংসের মিশনে নামছে। অথচ দেখেন ইসলাম যৌবনকালের ব্যাপারে কতটা গুরুত্ব দেয়। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 5 প্রশ্ন। যারা নাবালক তাদের অবস্থা ভিন্ন। 5 প্রশ্নের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করছো। স্পেশাল প্রশ্ন যে তুমি তোমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, হাসরের দিন, কিয়ামতের দিন 9,30,00,000 মাইল দূরের ওই সূর্যটা মানুষের একেবারে নিকটে থাকবে। এত দূরে সূর্য, তাই এই গরমের সময় কি তাপ, আর যখন একেবারে কাছে থাকবে কি অবস্থা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন, ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। ওই যুবক আরশের ছায়ায় পাবে। এই ধরনের হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে ইসলাম আমাদেরকে সুস্থ থাকা অবস্থায় যৌবনের ইবাদতের ব্যাপারে উদ্বুদ্ধ করে, আর ইসলাম বিদ্বেষীরা আমাদের যৌবনকালকে এনজয়ের টাইম মনে করার জন্য আমাদের উদ্বুদ্ধ করে, ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন তো, অনেকে আছেন সরকারি চাকরি করেন, 18, 19, 20 বছর বয়সে সরকারি চাকরি হলো, 63 বছর বয়সে আপনি রিটায়ারমেন্টে আসলেন। এই যে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ 40টা বছর আপনি গভর্নমেন্টকে সার্ভিস দিয়েছেন। 62 বছর বয়সে যখন আপনি বাড়ি আসছেন আপনি অকেজ, এটাই বাস্তবতা। এই 62-40 বছর আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করলেন বিধায় আপনার চাকরি যখন শেষ, গভর্নমেন্ট আপনাকে আশাহত করে নাই, টেনশনে রাখে নাই, আপনার চিন্তা করা লাগে নাই যে চাকরি শেষ করে এই 62 বছর বয়সে বাড়ি গিয়ে আমি কি খাবো। টেনশন করা লাগছে? আপনি আসার সময় আপনাকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা দিয়েছে, আবার প্রতি মাসে মাসে পেনশনের ব্যবস্থা করছে। আপনি হয়তো চিন্তা করতেন যে আমার তো স্ত্রী আছে, আমি মারা গেলে আমার বউ কি করবে। গভর্নমেন্ট কেমন যেন বলে দিচ্ছে, চিন্তা কইরো না, তুমি মরার পরে তোমার বউ এই ফ্যাসিলিটি পাবে। আপনার ছেলে একটা প্রতিবন্ধী আছে, আপনি চিন্তা করেন সবগুলো তো যেমন তেমন, ও কি করবে। কেমন যেন গভর্নমেন্ট বলতেছে টেনশন কইরো না, তুমি থাকবা না, তোমার স্ত্রী থাকবে না, তোমার এই ফ্যাসিলিটি তোমার ওই প্রতিবন্ধী সন্তানকে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন তো, দুনিয়ার একজন রাষ্ট্রপ্রধানের বা এক গভর্নমেন্টের দায়িত্ব যথাযথভাবে পালন করার পর জীবনের শেষ সময় এসে সে আশাহত করে না, আগে চাকরি কইরা বেতন পাইতো, শেষ সময় চাকরি ছাড়া বেতন দেয়, ঠিক কিনা? এজন্য কোন ব্যক্তি যদি যৌবনকালে ইবাদত করে, সুস্থ অবস্থায় সে যেই ইবাদতগুলো করে, সে যদি কখনো অসুস্থ হয়ে যায়, এই সুস্থতাকালীন যেই ইবাদতগুলো করত অতিরিক্ত, অসুস্থতার সময়
ইবাদত না করলেও আল্লাহ তাআলা সুস্থতার সময়ের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি যে কথাটা বোঝাতে চাইলাম যে এখন আমরা সুস্থ আছি, হায়াতটা বড় দামি, সময়টা বড় দামি। এখন যদি কাজে লাগাই তাইলে পরে আর আফসোস করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময়ের দাম, সময়ের মূল্য বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দোয়া হয়ে যাবে। এখন আপনারা একটু মেহরবানি করে কাতার ধরে বসবে, একটু লাইনটা সোজা করে বসি, জিকিরের সাথে সাথে আউট কথা না বলি, আমরা একটু লাইন ধরে বসি যাতে আপনাদের কাছে মেহমানদারির এগুলা পৌঁছাতে একটু সুবিধা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিছু বলার দরকার হলে মাইকে বলেন, মাইকে বলে দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেওয়া শুরু করছে। আমরা সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا.
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তো গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন ইয়া রব্বাল আলামিন। এলাকার আশেপাশে যত গোরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে, আল্লাহ সকলকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। যেই সমস্ত মুরব্বীরা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যাদের অসুস্থ আছে, আয় আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যা কিছু আলোচনা করেছেন, এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। অপ্রয়োজনীয় কথাগুলো আপনি জেহেন থেকে মুছে দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে এই মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন ইয়া রব্বাল আলামিন। খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, আয় আল্লাহ ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি কবুল করে নেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ,
যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দেন। সকলের আয়ের ভিতরে বরকত দেন, রিজিককে আল্লাহ আপনি প্রশস্ত করে দেন। মা বোনদেরকে কবুল করেন, পর্দানিশীল বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ, সামনে রমাদান মাস আসতেছে, আল্লাহ আমাদেরকে এই শাবানের বরকত দেন, আমাদের সকলের হায়াতকে রমাদান পর্যন্ত আপনি প্রবৃদ্ধি করে দেন আল্লাহ। আয় আল্লাহ, রমাজানে সুস্থ রেখে সুস্থতার সাথে সিয়াম সাধনা সহ অন্যান্য সকল ইবাদত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে সময়ের মূল্য বুঝবার তৌফিক দেন, হায়াতের কদর করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের মানুষের জন্য হজকে আপনি সহজ করে দেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, তাদের সকলকে শাহাদাতের মর্যাদা আপনি দিয়ে দেন। বেনামাজিদেরকে নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, জান্নাতীদের কর্ম বেশি বেশি করার তৌফিক দেন, জাহান্নামীদের কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. آمين.